বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি সাধারণ নন, আপনার লুকানো ভাগ্য প্রকাশের 7টি সংকেত। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ পৃথিবীতে এমনি এমনি আসে না। প্রত্যেক মানুষের ভেতরেই লুকিয়ে থাকে এক বিশেষ উদ্দেশ্য, এক অদৃশ্য শক্তি এবং এমন কিছু সম্ভাবনা যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। অনেকেই সারা জীবন নিজের আসল ক্ষমতাকে চিনতেই পারে না। আবার কেউ কেউ জীবনের কিছু রহস্যময় ঘটনার মাধ্যমে বুঝতে পারেন, আমি সাধারণ নই, আল্লাহ আমাকে বিশেষ কোনো কাজের জন্য তৈরি করেছেন। হয়তো আপনার জীবনেও এমন কিছু সংকেত বারবার আসছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। কখনো অকারণ কষ্ট, কখনো হঠাৎ পরিবর্তন, কখনো গভীর অনুভূতি। এ সবই হতে পারে আপনার লুকানো ভাগ্য প্রকাশের ইঙ্গিত। আজ আমরা জানব সেই 7টি শক্তিশালী সংকেত, যেগুলো প্রমাণ করে আপনি সাধারণ নন, আপনার জন্য অপেক্ষা করছে বড় কিছু। 1. বারবার ব্যর্থ হলেও আপনি ভেঙে পড়েন না। সাধারণ মানুষ একবার ব্যর্থ হলে থেমে যায়, কিন্তু বিশেষ মানুষরা যতবার পড়ে যায় ততবার নতুনভাবে উঠে দাঁড়ায়। আপনি কি লক্ষ্য করেছেন, জীবনে অনেক কষ্ট, অপমান বা ব্যর্থতা আসার পরও আপনার ভিতরের আগুন নিভে যায়নি? তাহলে বুঝবেন, আল্লাহ আপনার ভিতরে এমন এক শক্তি দিয়েছেন যা সবাই পায় না। কারণ বড় নিয়তি পাওয়ার আগে মানুষকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। স্বর্ণ যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি একজন অসাধারণ মানুষও কষ্টের মধ্য দিয়ে শক্তিশালী হয়। অনেক সময় আপনি ভাবেন, কেন আমার জীবন এত কঠিন? কিন্তু সত্য হল, সাধারণ জীবনের জন্য এত পরীক্ষা আসে না। আল্লাহ যাকে উঁচুতে তুলতে চান তাকেই বেশি গড়েন। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু একদিন এই কষ্টই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। 2. আপনার মনে সব সময় বড় কিছু করার তীব্র ইচ্ছা জাগে। আপনি কি কখনো অনুভব করেন, আমি শুধু সাধারণভাবে বেঁচে থাকার জন্য জন্মাইনি? এই অনুভূতি খুব গুরুত্বপূর্ণ। যাদের ভাগ্যে বড় কিছু লেখা থাকে, তাদের হৃদয়ে সব সময় অস্থিরতা কাজ করে। তারা ছোট স্বপ্নে সন্তুষ্ট হতে পারে না। তাদের ভেতরে একটি কণ্ঠ সব সময় বলে, তোমার আরও কিছু করার আছে। এই অনুভূতি অহংকার নয়, বরং এটি আপনার সম্ভাবনার সংকেত। অনেক মানুষ শুধু দিন কাটায়, কিন্তু কিছু মানুষ পৃথিবীতে পরিবর্তন আনতে আসে। হয়তো আপনি সেই মানুষদের একজন। আপনার ভেতরের স্বপ্নগুলোকে কখনো ছোট করে দেখবেন না, কারণ অনেক বড় বাস্তবতা শুরু হয় ছোট একটি অনুভূতি থেকে। 3. আপনি একাকিত্বে গভীর চিন্তা করতে ভালোবাসেন। বিশেষ মানুষদের একটি বড় বৈশিষ্ট্য হল, তারা মাঝে মাঝে একা থাকতে পছন্দ করে, কারণ তাদের মন সাধারণ চিন্তার চেয়ে গভীর। তারা শুধু হাসি তামাশায় জীবন কাটাতে পারে না, তারা জীবনের অর্থ খোঁজে। আপনি হয়তো অনেক সময় নির্জনে বসে নিজের ভবিষ্যৎ, জীবন, মৃত্যু, আল্লাহ, সফলতা বা মানুষের আচরণ নিয়ে ভাবেন। এটি দুর্বলতার নয়, বরং গভীর আত্মার লক্ষণ। ইতিহাসের বড় বড় মানুষদের জীবন দেখুন, তারা সবাই একসময় একাকিত্বকে ভালোবেসেছেন, কারণ নির্জনতায় মানুষ নিজের আসল কণ্ঠ শুনতে পায়। হয়তো আল্লাহ আপনাকে ভেতর থেকে প্রস্তুত করছেন, যেন আপনি একদিন অন্যদের পথ দেখাতে পারেন। 4. মানুষের কষ্ট দেখলে আপনার হৃদয় কেঁদে ওঠে। যাদের হৃদয় জীবিত, তারাই অন্যের কষ্ট অনুভব করতে পারে। আপনি কি মানুষের দুঃখ দেখলে ভেতর থেকে কষ্ট পান? অন্যায়ের বিরুদ্ধে আপনার মন প্রতিবাদ করে? কাউকে সাহায্য না করতে পারলে আপনার খারাপ লাগে? তাহলে জেনে রাখুন, এটি খুব বড় একটি নিয়ামত। কারণ পৃথিবীতে নিষ্ঠুর মানুষের অভাব নেই, কিন্তু দয়ালু হৃদয় খুব বিরল। আল্লাহ অনেক সময় দয়ালু মানুষদের বড় দায়িত্ব দেন, কারণ যার হৃদয়ে মায়া নেই, সে কখনো মানুষের কল্যাণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষ, আর সেই দয়াই তাকে মানুষের হৃদয়ের নেতা বানিয়েছিল। আপনার কোমল হৃদয় হয়তো আপনার ভবিষ্যৎ মহত্বের ইঙ্গিত। 5. হঠাৎ হঠাৎ জীবনে অদ্ভুত পরিবর্তন আসে। কখনো কি দেখেছেন, সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ পুরো জীবন বদলে গেল? বন্ধু বদলে গেল, পরিবেশ বদলে গেল, চিন্তা বদলে গেল, এমনকি আপনার লক্ষ্য বদলে গেল। এগুলো সব সময় দুর্ঘটনা নয়।
অনেক সময় আল্লাহ মানুষকে তার আসল গন্তব্যে পৌঁছানোর জন্য জীবনে বড় পরিবর্তন আনেন। যাকে তিনি বিশেষ কিছু দিতে চান তার জীবনকে নতুন পথে ঘুরিয়ে দেন। আপনি হয়তো সেই পরিবর্তনের সময় ভয় পেয়েছেন, কিন্তু পরে বুঝেছেন এই পরিবর্তনই আপনার জন্য ভালো ছিল। জীবনের প্রতিটি ঘটনা একটি বার্তা বহন করে। কখনো কখনো ভাঙনই নতুন ভাগ্যের দরজা খুলে দেয়। 6. আপনি ভিতর থেকে অনুভব করেন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। যত বিপদ আসুক, আপনার ভিতরে একটি বিশ্বাস কাজ করে সব শেষ হয়ে যায়নি। এটাই ঈমানের শক্তি। বিশেষ মানুষের জীবনে অনেক ঝড় আসে, কিন্তু আল্লাহ তাদের হৃদয়ে এমন এক নূর দেন যা অন্ধকারেও আশা দেখায়। হয়তো আপনি বারবার ভেঙে পড়েছেন, কিন্তু পুরোপুরি হার মানেন যে ঘরে কুরআন কারণ তিলাওয়াত আপনার হয়, অন্তরে সেই ঘরে এখনো ফেরেশতা একটি আসে, আলো আজ শেষ জ্বলছে। কবে? আর আল্লাহর এই ঘরে কুরআন আলোই খোলা হয়েছিল। আপনার ভবিষ্যতের সংকেত। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তিনি প্রথমে তার হৃদয়কে শক্ত করেন, কারণ দুর্বল হৃদয় বড় দায়িত্ব বহন করতে পারে না। তাই আপনার এই অদ্ভুত ধৈর্য ও আশা কোনো সাধারণ ব্যাপার নয়। 7. আপনি বারবার নতুনভাবে শুরু করার সুযোগ পান। একটি বিষয় খেয়াল করুন, অনেক ভুল, অনেক ব্যর্থতা, অনেক ক্ষতির পরও আপনি এখনও বেঁচে আছেন, আবার নতুনভাবে শুরু করতে পারছেন। এটি কেবল ভাগ্য নয়, এটি রহমত। আল্লাহ যাকে শেষ করে দিতে চান তাকে সুযোগ দেন না, কিন্তু যাকে তিনি ভালোবাসেন তাকে বারবার ফিরে আসার পথ দেন। হয়তো আপনি বহুবার ভেবেছেন এবার সব শেষ, কিন্তু আশ্চর্যজনকভাবে আবার একটি নতুন দরজা খুলে গেছে। এটাই প্রমাণ করে আপনার গল্প এখনো শেষ হয়নি। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো আসেনি। প্রিয় বন্ধু, নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না। পৃথিবীর সবচেয়ে বড় ভুল হল নিজের ভিতরের শক্তিকে অবহেলা করা। আপনি হয়তো আজ সাধারণ একজন মানুষ হিসেবে জীবন কাটাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে এমন এক সম্ভাবনা লুকিয়ে আছে যা একদিন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, কষ্ট মানে শেষ নয়, অপেক্ষা মানে ব্যর্থতা নয়, দেরি মানে আল্লাহ ভুলে গেছেন এটাও নয়। হয়তো আল্লাহ এখনও আপনাকে তৈরি করছেন। একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, সব কিছুই আমাকে আমার আসল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ছিল। তাই আজ থেকেই নিজেকে নতুনভাবে দেখুন, নিজের হৃদয়ের ডাক শুনুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আর বিশ্বাস করুন আপনি সাধারণ নন, আপনার ভিতরে লুকিয়ে আছে এক অসাধারণ ভাগ্য। আপনি সাধারণ নন, আপনার লুকানো ভাগ্য প্রকাশের আরও 7টি গোপন সংকেত। মানুষের জীবনে কিছু ঘটনা থাকে যা সাধারণ চোখে বোঝা যায় না। কেউ সেটাকে কাকতালীয় বলে, কেউ ভাগ্য বলে, আবার কেউ বুঝতে পারে এগুলো আল্লাহর বিশেষ ইশারা। হয়তো আপনি অনেকবার অনুভব করেছেন আমার জীবনে কিছু একটা আলাদা আছে, কিন্তু সেটাকে ভাষায় প্রকাশ করতে পারেননি। সত্য হলো, আল্লাহ যখন কাউকে বিশেষ কোনো উদ্দেশ্যে তৈরি করেন, তখন তার জীবনে কিছু অদ্ভুত লক্ষণ দেখা যায়। সেই মানুষটি হয়তো নিজেই বুঝতে পারে না তার ভিতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। আজ আমরা জানব আরও 7টি গভীর সংকেত যা প্রমাণ করে আপনি সাধারণ নন, আপনার জন্য অপেক্ষা করছে বিশেষ এক ভবিষ্যৎ। আপনি কি কখনো অনুভব করেছেন সবাই যেভাবে চিন্তা করে আপনি সেভাবে ভাবতে পারেন না? মানুষ যেখানে শুধু দুনিয়ার আনন্দ নিয়ে ব্যস্ত, সেখানে আপনার মন জীবনের গভীর অর্থ খোঁজে। আপনি হয়তো অনেক মানুষের মাঝে থেকেও নিজেকে আলাদা মনে করেন। এটি দুর্বলতা নয়, বরং এটি প্রমাণ করে আপনার আত্মা সাধারণের চেয়েও গভীর। বিশেষ মানুষরা কখনো ভিড়ের অন্ধ অনুসরণ করতে পারে না, কারণ আল্লাহ তাদের হৃদয়ে আলাদা চিন্তার শক্তি দেন। একদিন এই আলাদা মানসিকতাই আপনাকে সবার থেকে আলাদা পরিচয় দেবে। 2. আপনার জীবনে বারবার অসম্ভব ঘটনা ঘটে। কিছু ঘটনা এমনভাবে ঘটে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কঠিন। হয়তো আপনি এমন বিপদ থেকে বেঁচে গেছেন যেখানে বাঁচার সম্ভাবনা খুব কম ছিল। হয়তো এমন দরজা খুলেছে যা খোলার কোনো সম্ভাবনাই ছিল না। হয়তো এমন মানুষ আপনার জীবনে এসেছে যারা আপনার জীবন বদলে দিয়েছে। এসব সব সময় কাকতালীয় নয়। অনেক সময় আল্লাহ তার বিশেষ বান্দাদের জীবনে এমন ঘটনা ঘটান যাতে তারা বুঝতে পারে যে তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। যখন আল্লাহ কারো ভাগ্যে বড় কিছু লিখেন, তখন তিনি তার পথও অদৃশ্যভাবে তৈরি করেন। 3. আপনার ভেতর থেকে পরিবর্তনের ডাক অনুভব হয়। আপনার কি কখনো মনে হয় আমাকে বদলাতে হবে, আরও ভালো হতে হবে?
এই অনুভূতি খুব মূল্যবান, কারণ মৃত হৃদয় কখনো পরিবর্তন চায় না। যে হৃদয় জীবিত, সেই হৃদয়ই নিজেকে উন্নত করতে চায়। হয়তো আপনি আগের জীবনের ভুলগুলো নিয়ে আফসোস করেন, হয়তো আপনি নতুনভাবে শুরু করতে চান। এটাই হলো আল্লাহর রহমতের একটি সংকেত। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি গুনাহে স্থায়ী থাকতে দেন না, বারবার তার হৃদয়ে পরিবর্তনের ইচ্ছা জাগিয়ে দেন। তাই নিজের ভেতরের এই ডাকে সাড়া দিন, কারণ হয়তো এটাই আপনার নতুন জীবনের শুরু। 4. আপনার কষ্ট আপনাকে দুর্বল না করে শক্তিশালী করেছে। অনেক মানুষ কষ্ট পেলে ভেঙে পড়ে, কিন্তু কিছু মানুষ আছে যারা কষ্ট পেয়ে আরও পরিণত হয়। আপনি কি লক্ষ্য করেছেন আগের সেই দুর্বল মানুষটি আপনি আর নেই? জীবনের আঘাত আপনাকে অনেক কিছু শিখিয়েছে। মানুষ চিনতে শিখিয়েছে, ধৈর্য শিখিয়েছে, আল্লাহর উপর ভরসা করতে শিখিয়েছে। এটাই বিশেষ মানুষের লক্ষণ, কারণ আল্লাহ যখন কাউকে বড় দায়িত্ব দিতে চান তখন প্রথমে তাকে শক্ত করে তৈরি করেন। একদিন আপনি বুঝবেন আপনার জীবনের প্রতিটি কান্না বৃথা ছিল না। 5. আপনি গভীরভাবে অনুভব করেন সময় খুব মূল্যবান। সাধারণ মানুষ সময় নষ্ট করে, কিন্তু অসাধারণ মানুষ সময়ের মূল্য বোঝে। আপনি কি মাঝে মাঝে ভয় পান যে আমি যেন আমার জীবন বৃথা না নষ্ট করি? এই অনুভূতি প্রমাণ করে আপনার আত্মা জাগ্রত, কারণ যার হৃদয়ের লক্ষ্য নেই সে সময়ের মূল্যও বোঝে না। বিশেষ মানুষরা সব সময় অনুভব করে তাদের জীবনের একটি উদ্দেশ্য আছে, তাই তারা শুধু বেঁচে থাকতে চায় না, তারা অর্থপূর্ণভাবে বাঁচতে চায়। হয়তো আপনার এই অস্থিরতাই একদিন আপনাকে বড় সফলতার দিকে নিয়ে যাবে। 6. আপনি ভেঙে গেলেও আবার স্বপ্ন দেখতে শুরু করেন। এটাই সবচেয়ে বড় সংকেতগুলোর একটি, কারণ অনেক মানুষ একবার হারার পর আর স্বপ্ন দেখে না, কিন্তু আপনি যতবার ভেঙে পড়েন ততবার নতুনভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। আপনার হৃদয় এখনও আশা হারায়নি। এটি সাধারণ কোনো ব্যাপার নয়, কারণ আল্লাহ যাদের হৃদয়ে বড় নিয়তি লিখে দেন তাদের হৃদয়ে তিনি আশার আলো জ্বালিয়ে রাখেন। হয়তো আজ আপনার কাছে কিছুই নেই, কিন্তু আপনার ভিতরে এখনও একটি বিশ্বাস বেঁচে আছে যে একদিন সব বদলে যাবে। এই বিশ্বাসই আপনার ভবিষ্যতের শক্তি। 7. আপনি বারবার আল্লাহর দিকে ফিরে আসেন। মানুষ ভুল করে, গুনাহ করে, পথ হারায়, কিন্তু সবাই ফিরে আসে না। আপনি কি লক্ষ্য করেছেন যত দূরেই চলে যান শেষ পর্যন্ত আপনার হৃদয় আবার আল্লাহর দিকেই ফিরে আসে? এটাই সবচেয়ে বড় রহমত। কারণ আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি পুরোপুরি হারিয়ে যেতে দেন না। হয়তো আপনি বারবার তওবা করেছেন, বারবার নতুনভাবে নামাজ শুরু করেছেন, বারবার নিজেকে ঠিক করার চেষ্টা করেছেন। এই চেষ্টাগুলোই প্রমাণ করে আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। আর যাকে আল্লাহ ডাকেন তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হতে পারে না। যে ঘরে কোরআন তিলাওয়াত প্রিয় হয় বন্ধু, সেই ঘরে ফেরেশতা আসে, নিজেকে আর ছোট শেষ কবে ভাববেন না। আর আল্লাহর ঘরে কোরআন আপনার খোলা বর্তমান হয়েছিল। অবস্থা দেখে নিজের ভবিষ্যৎ বিচার করবেন না, কারণ একটি বীজকে দেখে কেউ বুঝতে পারে না একদিন এটি বিশাল বৃক্ষে পরিণত হবে। আপনার জীবনেও হয়তো এখনো অনেক অন্ধকার আছে, কিন্তু অন্ধকার মানেই শেষ নয়। অনেক সময় সবচেয়ে সুন্দর সূর্যোদয় আসে সবচেয়ে গভীর রাতের পরে। আজ থেকে নিজের ভিতরের সংকেতগুলোকে গুরুত্ব দিন, নিজেকে অবহেলা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। আর মনে রাখুন, আপনি হয়তো এখনও নিজের আসল শক্তিকে চিনতে পারেননি, কিন্তু আল্লাহ জানেন আপনার ভিতরে কত বড় সম্ভাবনা লুকিয়ে আছে। রাসূল ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু উক্তি। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে নিজেকেই হারিয়ে ফেলে। চারপাশে মানুষ থাকে, কিন্তু ভিতরে ভিতরে সে একা হয়ে যায়। রাতে ঘুম আসে না, মনে হাজার চিন্তা, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, নিজেকে তুচ্ছ মনে হয়। হয়তো আপনিও কখনো এমন সময় পার করেছেন যখন মনে হয়েছে আমাকে দিয়ে কিছুই হবে না। কিন্তু সত্য হলো, অনেক বড় মানুষের জীবনও একসময় অন্ধকারে ঢাকা ছিল। আল্লাহ প্রথমে তাদের ভিতরকে তৈরি করেছেন, তারপর তাদের ভাগ্য খুলে দিয়েছেন। রাসূল বলেছেন, মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। এই হাদিস আমাদের শেখায় একজন ঈমানদারের কষ্টও বৃথা যায় না। আজ আপনি যে কান্না করছেন, হয়তো সেটাই আগামী দিনের শক্তি হয়ে দাঁড়াবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ ঘুমিয়ে আছে, মৃত্যুর পর জাগ্রত হবে। এই কথার অর্থ খুব গভীর। অনেক মানুষ পুরো জীবন কাটিয়ে দেয় নিজের আসল ক্ষমতা না জেনেই। তারা শুধু খাওয়া, ঘুম আর দুনিয়ার চিন্তায় ব্যস্ত থাকে। কিন্তু কিছু মানুষ আছে যাদের হৃদয় একসময় প্রশ্ন করতে শুরু করে, আমি কে,
কেন পৃথিবীতে এসেছি? আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোই প্রমাণ করে আপনার আত্মা জাগতে শুরু করেছে। কষ্ট হয়তো আপনার শাস্তি নয়, প্রস্তুতি। রাসূলের জীবন দেখুন। তিনি পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, তবুও সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন। শৈশবে এতিম, মানুষের অপমান, ক্ষুধা, প্রিয়জন হারানো, তাইফের রক্তাক্ত দিন। তবুও তিনি হার মানেননি, কারণ আল্লাহ তাকে পৃথিবীর নেতা বানানোর আগে ধৈর্যের সর্বোচ্চ শিক্ষা দিয়েছেন। হয়তো আপনার জীবনেও কষ্ট বেশি, হয়তো মানুষ আপনাকে বোঝে না, হয়তো আপনি নীরবে যুদ্ধ করছেন, কিন্তু মনে রাখবেন, যে মানুষ বড় কিছু বহন করবে তার হৃদয়কেও বড় করে তৈরি করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর আরেকটি বিখ্যাত উক্তি, ধৈর্য এমন একটি ঘোড়া যে কখনো তার আরোহীকে ফেলে দেয় না। আজ আপনি যে কঠিন সময় পার করছেন সেটি চিরদিন থাকবে না। মানুষ যখন অন্ধকারে থাকে তখন ভাবে আমার জীবন আর বদলাবে না, কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে ভাগ্য পরিবর্তন করতে পারেন। একটি দোয়া, একটি সিদ্ধান্ত, একটি সঠিক পথ পুরো জীবন বদলে দিতে পারে। নিজেকে ছোট ভাববেন না। রাসূল বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, তিনি তোমাদের অন্তর আর আমলের দিকে তাকান। আজ পৃথিবী মানুষকে টাকা, সৌন্দর্য আর অবস্থান দিয়ে বিচার করে, কিন্তু আল্লাহ দেখেন আপনার হৃদয়। আপনার ভিতরে হয়তো এমন একটি নিয়ত আছে, এমন একটি কান্না আছে, এমন একটি স্বপ্ন আছে যা আপনাকে আল্লাহর কাছে অনেক মূল্যবান বানিয়ে দিয়েছে। তাই নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না। আপনি হয়তো এখনো নিজের শক্তি চিনতে পারেননি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি নিজেকে ছোট মনে করো না, তোমার ভিতরেই একটি বিশাল জগৎ লুকিয়ে আছে। এই উক্তিটি যেন প্রতিটি হতাশ মানুষের জন্য একটি আলো। আপনি হয়তো এখন সাধারণ জীবন কাটাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে এমন প্রতিভা, এমন ধৈর্য, এমন শক্তি লুকিয়ে আছে যা এখনও প্রকাশ পায়নি। সমস্যা হলো মানুষ নিজের শক্তিকে বিশ্বাস করতে শেখে না। সে বারবার অন্যের কথা শুনে দুর্বল হয়ে যায়। কিন্তু একজন মুমিন জানে, যদি আল্লাহ তার সঙ্গে থাকেন তাহলে অসম্ভবও সম্ভব। রাত যত গভীর হয়, সকাল তত কাছাকাছি আসে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে মানুষ ভাবে সব শেষ, কিন্তু অনেক সময় ঠিক সেই মুহূর্ত থেকেই নতুন অধ্যায় শুরু হয়। হয়তো আজ আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে, হয়তো আপনার স্বপ্ন এখনও পূরণ হয়নি, হয়তো আপনি অপেক্ষা করতে করতে ক্লান্ত। তবুও বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। এই পৃথিবীতে এমন কোনো রাত নেই যার পরে সকাল আসে না। প্রিয় বন্ধু, আপনি সাধারণ নন। আপনার কান্না, আপনার ধৈর্য, আপনার নীরব যুদ্ধ সব কিছু আল্লাহ দেখছেন। হয়তো মানুষ আপনাকে বুঝতে পারেনি, হয়তো আপনি বহুবার ভেঙে পড়েছেন, তবুও আপনি এখনও বেঁচে আছেন, এখনও স্বপ্ন দেখছেন, এখনও আল্লাহর দিকে ফিরে আসছেন। এটাই প্রমাণ যে আপনার গল্প এখনও শেষ হয়নি। একদিন হয়তো আপনি অন্যদের অনুপ্রেরণা হবেন, একদিন হয়তো আপনার বর্তমান কষ্টই মানুষের জন্য আশার গল্প হয়ে দাঁড়াবে। তাই আজ থেকেই নিজেকে নতুনভাবে দেখুন, কারণ আল্লাহ কোনো মানুষকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন না। আর হয়তো আপনার ভিতরেই লুকিয়ে আছে এমন এক ভবিষ্যৎ যা এখনো পৃথিবী দেখেনি। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।